হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আশা করছি। আর আমি এসেছি বাড়ি, সবাই তোমরা জানো। তো সবাই তোমরা জানো না, যারা জানে আর কি। তো দেখো, বাড়ি আসার পর অনেক দিন আসার পর কী হয় দেখো, সব পাঁচিল পড়ে গেছে, পাঁচিল ভেঙে গেছে। তো সেইগুলো লক ধরে আর ইঁটগুলো তুলে নিচ্ছি। এই পাশের বাড়িগুলো, এই পাশের যে তিনটে রুম ছিল, সেই রুমগুলোর কী অবস্থা দেখো, থাকা হয় না। 1 বছর 1.5 বছর পরে আসি আমি, তো এরকম হয়ে গেছে দেখো। এই রুমটা, যে রুমটা দেখাচ্ছে কোলের পাশে, ওই রুমটায় ইঁটগুলো সব ঢুকিয়ে দিচ্ছি। মানে যেগুলো পড়েছিল, ইঁটের দাম তো অনেক এখন, আর ইঁটগুলো পড়ে যাচ্ছে আর লোকে নিয়ে চলে যাচ্ছে, থাকি না যেহেতু। তো সব পাঁচিলগুলো ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে প্রায়। মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, আর ওইখানে দেখো ফাঁকা। আর এদিকে আমি উঁকি মারছি, ওই সাইডে হচ্ছে গাছ কাটা, মানে বাড়ির পেছনটা পুরো জঙ্গল হয়ে গেছে। তো সেখানে আমি গাছ কেটে দিচ্ছি, একটা দাদা মানে কাজ করতে নিয়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাটছেন, আর আমি ওইখান থেকে দেখছি, আর ওখান থেকে গাছগুলো পাস করে দিচ্ছি, আমি ওখান থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে কাজ। এখানে আসলে একটুও অস্থির মানে শান্তি নেই আর কি। আমার যেখানে যাই সেখানেই অবস্থা খারাপ, খুব কষ্ট আমার, যেখানে যাবো সেখানে এত কাজ, এত এইগুলো সব পরিষ্কার হয়েছে, এগুলো কেটে কেটে অনেক গাছ কেটেছে, নিয়ে গেছি আগে, আরও কাটবে। আর ওই গাছটা ওই সাইডে, এই যে দেখো ওই সাইডে যেটা দেখালো না, উপরটা নয়, উপরটা তো বাবলা গাছটা পুরো আমার সিঁড়িঘরটা দখল করে নিয়েছে। আর সিঁড়িঘরটা আমার নষ্ট হয়ে গেছে, ড্যাম্প হয়ে গেছে, ওখান থেকে জল পড়ছে। ওই দাদা কেটে কেটে দিচ্ছে, আর আমি অল্প অল্প করে নিয়ে যাচ্ছি গাছগুলো। আগে কটা নিয়ে গেছি, আর এখন এইটুকু বেরিয়েছে। ওই সাইডে আবার একটা গাছ আছে, সেখানে আবার বলতা চাক করেছে, সেটা আবার আমি এই হয়ে গেছে, সেটা কাটতে হবে, তার জন্য আনতে যেতে হবে। এ খড় আনতে পাঠাচ্ছি, মেয়েটাকে বলে দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই সাইডে একটা বাড়ি আছে, ওখানে খড় আনতে, ওই যে বলে দিচ্ছি খড় আনতে পাঠাচ্ছি, গেলে আন্টি দেবে বলছি। মেয়ে বলছে খড় কে, বোঝো ঠেলে আবার কী বলবো, কিছুতেই বোঝাতে পারছি না। তাই রেগে যাচ্ছে। আমরা ওই যে দেখা যাচ্ছে দেখো খড়ের গাদাটা সাদা একটু এ টাইপের, তবুও বুঝতে পারছে না। আমি তো যা গিয়ে খড় বলবি, খড় বললেই দিয়ে দেবে। তো দেখো আনাও হয়ে গেছে, সেটা দিয়ে দেখো এই বলতাটা, তো ওই বলতা চাকটা পুড়িয়েছি, আর দেখানো হয়নি সেগুলো। মানে তখন দাদাটা ওই খড়টা ধরিয়ে দিয়েছি, ওটা ধরাচ্ছে, আর আমি একটা ধরে বসে দাঁড়িয়ে আছি এক সাইডে, যে ওটা শেষ হলেই আবার আটা দেবো। তো সে তার জন্য ভিডিও করা হয়নি আর। হ্যাঁ, দাঁড়া। তো এই দেখো চাকটা দেখো কত বড়ো হয়েছে, দেখেছো? আগেবারে বাড়িতে চাক করেছিল, বিশাল বড়ো, সে মানে বাড়িতে না থাকলে যা হয়। তো আমি বললাম দেখা, চাকটা ভাঙার সময় তো দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে দেখো কত বড়ো চাকটা দেখো। তো যাই হোক, চলো আজকে মতন বাই।